আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক প্ল্যান করে অনেক আশা নিয়ে এবার বাপের বাড়িতে গিয়েছিলাম। প্রতিবার আব্বুর কাছে যাই গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে আর আসি খালি হাতে। আমার ভাইয়ের বাচ্চাদের জন্য রাজশাহী থেকে অনেক কিছু নিয়ে এসেছি। বাস স্ট্যান্ডে এসে আব্বুর সাথে দেখা করে ভ্যানে করে বাড়ি চলে যাই। যেহেতু আমি একা এসেছিলাম তাই আমার ভাইগুলো আমাকে রাখতে এসেছিল। শ্বশুর বাড়িতে সব কাজ শেষ করে তবেই রওনা হয়েছিলাম, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার আব্বুর মুখটা দেখলেই আমার আত্মার ভেতর থেকে শান্তি লাগে, আর তার হাসি মাখা মুখ দেখলে যেন মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত তাহলে কত ভালো হতো। আমাদের স্বপ্ন কল্পনা বাস্তবের থেকে অনেক আলাদা হয়। বাড়ি ফেরার পথে আমাদের মাটির রাস্তা পড়ে, তো সেখানে আমরা মা মেয়ে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কখন বাড়ি পৌঁছাবো এটা ভাবতে ভাবতে দৌড় মারি, আর রুকাইয়াও আমার সাথে দৌড়াদৌড়ি করে। আমাদের জীবন চক্রাকারে চলতেই থাকে, কখনো এখানে কখনো সেখানে, কখনো হাসি কখনো দুঃখ। জীবনের মানে কিন্তু এটাই। আসল কথা হলো সুখ তো নিজের মধ্যে। আমার ভাইয়ের বাচ্চারা বাড়িতে ওয়েট করছিল, কখন ফুপি আসবে কখন আসবে। দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করছে আমার জন্য। এন্ড বাড়িতে ঢুকে যত বস্তা ব্যাগ নিয়ে এসেছি সবগুলো আস্তে আস্তে খুলবো। তার আগে আমি একটু মাটিতে বসে নিই, কারণ এখানে না বসলে আমার একদমই শান্তি হয় না। দেখছেন না এই হাসি মাখা মুখটা কত খুশির কত আনন্দের। বাট সন্ধ্যায় এসেছি না, জাস্ট রাতটুকু থাকতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠে দৌড় মেরে রাজশাহীতে চলে গিয়েছি, কারণ আমার হাজবেন্ডের ভীষণ জ্বর বমি এসব শুনে আমি আর থাকতে পারিনি। কারণ আমার যত কাজ, দুনিয়া একদিকে আমার হাজবেন্ড একদিকে, সব সহ্য করতে পারি তার রাগারাগি তার বকাঝকা, কিন্তু সে যদি একবার ইস বলে না সেটা আমি আর সহ্য করতে পারি না। তো বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম বস্তা ভর্তি, সবগুলো আসলে খুলে খুলে দেখাইতে পারিনি। এছাড়াও তারা তো স্কুলে ভর্তি হয়েছে, তাই তাদের জন্য ব্যাগ নিয়ে এসেছিলাম। ভাই কত প্ল্যান করে আসছিলাম, বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নেক্সট টাইম এসে সেই প্ল্যান গুলো অনুযায়ী কাজ করব যদি আল্লাহ চায়। সবার পছন্দের এই তিলের খাজাটা নিয়ে এসেছিলাম, আমার আব্বু তো ভীষণ পছন্দ করে। বাড়িতে আসলে আমাকে আর কেউ স্যান্ডেল পায়ে দেখতে পারে না, আমি খালি পায়ে ঘুরে বেড়াই। মাটিতে খালি পায়ে হাঁটতেই আমার ভালো লাগে। যেহেতু আমার বাচ্চাগুলো মাত্র স্কুলে ভর্তি হয়েছে, তাই তাদের জন্য ব্যাগ নিয়ে এসেছিলাম, একটা তাইবার জন্য আর একটা আলিফের জন্য। ছোটবেলায় আমরাও তাকিয়ে থাকতাম যে আমার মামা যেহেতু শহরে পড়াশোনা করেছিল, তাই আসার কথা শুনলে তাকিয়ে থাকতাম যে মামা কি নিয়ে আসবে। আমাদের সবার জন্য চিপস নিয়ে আসতো আর অনেক কিছু নিয়ে আসতো, তাই এই আনন্দগুলো আমি বুঝি। যদিও বা আমার ভাইয়ের বাচ্চাগুলো অনেক বেশি শান্তশিষ্ট, বরং আমার মেয়ে এখানে একটু টানা হেঁচড়া করছিল যে এই ব্যাগ আমি নিব, এই ব্যাগ তো আমার। ছোট মানুষরা আসলে এসব নিয়ে একটু টানা হেঁচড়া করে। এসব আনন্দ করতে করতে রাত লেগে যায়, এন্ড রান্না বান্না তো করতে হবে। আমি আসলে আমি চাই না যে আমার জন্য কারোর কোনো সমস্যা হোক বা কাজের প্রেশার আসুক, তাই নিজেই কাজকর্ম করি। মানে আমার ভাবিকে আমি প্রেশার দেই না। ভাবির সাথে আমার একদম বন্ধুত্বের থেকেও অনেক বেশি ক্লোজ, অনেক বেশি ফ্রি আমরা। তো আব্বুর খামার থেকে মুরগি নিয়ে মুরগি রান্না করেছিলাম, সেটা টুকটাক ভিডিও করেছি। নেক্সট ভিডিওতে সেটা আপলোড করে ফেলবো। আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।